আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। গতকাল 7 তারিখ 7/4/2025 গতকাল সারা পৃথিবীব্যাপী হরতাল ছিল। হরতাল পালন করেছে, সারা পৃথিবীতে প্রতিবাদ হয়েছে ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে। কারণ ইসরায়েল ফিলিস্তিনের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে গত 18 মাস যাবৎ। অলমোস্ট প্রায় 50,000 মানুষ হত্যা করেছে, একেবারে বেসামরিক লোকজনকে হত্যা করেছে। এই কষ্ট, এই ক্ষোভে সারা পৃথিবীব্যাপী কিন্তু বিক্ষোভ হয়েছে। শুধুমাত্র বাংলাদেশ না, আমেরিকাতে বিভিন্ন সিটিতে, বিভিন্ন অঙ্গরাজ্যগুলোতে বিশাল বিশাল রকমের প্রতিবাদ সমাবেশ হয়েছে, মিছিল হয়েছে, মিটিং হয়েছে, সমাবেশ হয়েছে, সারা পৃথিবীব্যাপী হয়েছে। তো বাংলাদেশেও হয়েছে যথারীতি। বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম থেকে শুরু করে একবারে শহর, রাজধানী পর্যন্ত কিন্তু আন্দোলন হয়েছে। এই আন্দোলনের মাঝখান দিয়ে কিছু ঘটনা ঘটছে বাংলাদেশে, যেটা নিয়ে মানুষ অনেক কনসার্ন। সেটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে হামলা হয়েছে এবং ওই প্রতিষ্ঠানগুলোতে বেশ কিছু লুটপাট হয়েছে। এখন এই লুটপাট করাটাকে কেন্দ্র করে এগুলো বিশাল ইস্যু হতে পারে। তবে এই লুটপাট কিন্তু মুসল্লি যারা বা তৌহিদি জনতা যারা, এদের কোনো ছবি এখানে নাই। যে কয়েকটা ফুটেজ দেখা যাচ্ছে তাগুলোর চেলাবেলা পোলাপান সব। এগুলো আপনারা বুঝতে হবে যে মসজিদে যখন 200-500 মানুষ নামাজে যায়, 2 জন কিন্তু চোর ঢুকে, অথবা 1 জন চোর ঢুকে। ও কিন্তু ওই মুসল্লির শুরুতেই ঢুকে, কিন্তু ওর উদ্দেশ্য হচ্ছে জুতাটা চুরি করে চলে যাওয়া। সো আমরা সবাইকে যদি একই বলে ফেলি যে সব এটা কেন করলো, সবাই কেন মসজিদে আসলো, মসজিদে না আসলে তো চুরি হইতো না, এটা কিন্তু ভুল ধারণা। মসজিদে সবাই আসবে, কিন্তু চোর যাতে না আসতে পারে। কারণ চোর আসতে পারবে না 1000-2000 মুসল্লির মধ্যে, আপনি কীভাবে বুঝবেন যে কোনটা একটা অথবা 2টা চোর? সো এইখানে খুবই কেয়ারফুল থাকা উচিত এবং প্রতিষ্ঠানগুলোকে ওভাবে প্রোটেক্টেড রাখা উচিত ছিল আমাদের প্রশাসনের পক্ষ থেকে, বা আমাদের সাধারণ জনগণের পক্ষ থেকে সাপোর্টেড রাখা উচিত ছিল। কিন্তু কিছু ক্ষেত্রে হয়নি। আর কিছু ক্ষেত্রে না হওয়ার আরও বড় কারণ আছে, সেটা হচ্ছে আমাদের দেশে কিছু পলাতক বাহিনী আছে। এই পলাতক বাহিনী, পলাতক লীগ, পলাতক দল, এই পলাতক দল কিন্তু চাচ্ছে যে যে কোনো জায়গায়, যে কোনো মূল্যে, কোনো একটা সমাবেশ হলে বা কোনো একটা বিক্ষোভের একটা আয়োজন করলে বা একটা র্যালি হলে সেখানে একটা গন্ডগোল লাগাবে এবং এটাকে বিশ্বের সামনে প্রচার করবে। এমনকি যারা এগুলো করতেছে তারাই হয়তো বা দেখা গেছে যে এগুলো ছবি তুলে এগুলোকে সারা পৃথিবীব্যাপী দেখাচ্ছে যে আমাদের দেশে আইন শৃঙ্খলা বা বিভিন্ন সমস্যা রয়েছে। তো যারা এগুলো করছে তারা ইন্টেনশনালি করছে এবং প্ল্যানিং করে করছে যে আমরা 100 জন 200 জন আমরা বিভিন্ন পয়েন্টে যে এই কাজগুলো করব। সো এটাতে অবাক হওয়ার কিছু নাই যে কেন করলো, মিছিলে বা মিটিং বা সমাবেশ না করলে এটা হতো না। তার মানে কি করবে না, আন্দোলন করবে না, তাদের বিপক্ষে কথা বলবে না? নিশ্চয়ই বলতে হবে, নিশ্চয়ই আন্দোলন করবে, সমাবেশ করবে, র্যালি করবে, সব করতে হবে। কিন্তু এই চোর বাটপার গুন্ডা বদমাশ যেগুলো আছে এগুলোকে সাইজ করতে হবে, এগুলোকে প্রশাসনের মাধ্যমে প্রোটেক্ট করতে হবে, যাতে করে এই ধরনের কেউ অনাকাঙ্ক্ষিত কোনো কিছু না করতে পারে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে 2-4টা শয়তান কিন্তু ঢুকে আসতেছে। আর এই শয়তান লীগ তো ছিল, শয়তানের দল তো ছিল, এখন আপাতত পলাতক লীগ হিসেবে আছে, পলাতক দল হিসেবে আছে। এই পলাতক বাহিনীটাকে কি করতে হবে? একেবারে চোখে রাখতে হবে, যাতে কোনোভাবেই এই শয়তানের দল যাতে আর সেকেন্ড টাইম এই ধরনের কোনো কাজে ইনভলভমেন্ট না করতে পারে। আর যদি করতে পারে তাদের কেমনভাবে সাইজ করা উচিত, যাতে ভবিষ্যতে একজনকে দেখে যাতে তারা 100 জন ঠিক হয়ে যায় যে না, আমাদের এইভাবে এই ধরনের কুকীর্তি যাতে আর না করতে পারে বাংলাদেশে, সেই ধরনের সাবধানতা তাদের ভিতরে ঢুকে যায়। সো যারা মিছিলে মিটিংয়ে থাকবেন, অবশ্যই যাবেন, অবশ্যই করবেন। করার ক্ষেত্রে অবশ্যই একটু মাথায় রাখতে হবে যাতে করে এই ধরনের কাজ যারা করবে তাদেরকে যাতে সাথে সাথে সাইজ করে ফেলা হয় প্রশাসনের মাধ্যমে। কোনোভাবে তাদেরকে এই কাজগুলো করতে দেওয়া যাবে না। কারণ কিছু মানুষ অপেক্ষায় আছে যে এই ধরনের অনুষ্ঠান হইলেই তারা কিছু গন্ডগোল বাঁধাবে। আমরা প্রত্যেকেই যার জায়গা থেকে চেষ্টা রাখবো যাতে করে এই শয়তানের গোষ্ঠী যাতে আর কোনোভাবে শয়তানি করার সুযোগ না পায়। ধন্যবাদ। সবাই সচেতনভাবে ইসলামের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের সাধারণ মানুষের পক্ষে আন্দোলন সংগ্রাম সারা পৃথিবীব্যাপী চালিয়ে যেতে হবে। এটাই বর্তমান সময়ের দাবি এবং এটাকে করতেই হবে। পাশাপাশি সবাইকে ফিজিক্যালি এবং মেন্টালি স্ট্রং হতে হবে, ইমানি শক্তিতে বলিয়ান হতে হবে। এটাই বর্তমান সময়ের দাবি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।